ঈদের ছুটি মানেই নারীর টানে বাড়ি ফেরা। ঢাকা থেকে বাস বা ট্রেনে চেপে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যান লাখো মানুষ। কিন্তু এই আনন্দময় যাত্রায় অনেকেরই সঙ্গী হয় দীর্ঘ যানজট, কখনো কখনো ২০-২২ ঘন্টার ক্লান্তিকর বাস জার্নি। আর এই দীর্ঘ যাত্রায় অনেকের কাছেই সবচেয়ে বড় আতঙ্কের নাম মোশন সিকনেস বা চলন্ত গাড়িতে বমি হওয়া। বাসে উঠলেই কেন বারবার বমি পায়? চোখ, কান আর মস্তিষ্কের মধ্যে এমন কি গোলমাল বাঁধে যে শরীর এই অস্বস্তিকর প্রতিক্রিয়া দেখায়? আবার একই গাড়িতে বসে কেউ দিব্যি ঘুমোচ্ছেন, অথচ আপনার বমি বমি ভাবে প্রাণ ওষ্ঠাগত। এমনটা কেন হয়? বিশেষ করে নারীরা কেন এই সমস্যায় বেশি ভোগেন? আসুন জেনে নেই এই বিরক্তিকর সমস্যার বৈজ্ঞানিক কারণ এবং এটি থেকে মুক্তির কার্যকরী উপায়। কঙ্কা ডিপ ফ্রিজে চাহিদা মতো মোড বদলে নরমাল ফ্রিজ করে ফেলুন। কঙ্কা, হ্যাপি থাকুন। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় গাড়িতে বা যে কোনো যানবাহনে ভ্রমণের সময় মাথা ঘোরা, মাথা ব্যথা বা বমি বমি ভাব হওয়াকে মোশন সিকনেস বলা হয়। এটি মূলত আমাদের চোখ, কান এবং পেশি থেকে মস্তিষ্কে পাঠানো তথ্যের মধ্যে সমন্বয়হীনতার ফল। আপনি যখন বাসে বসে থাকেন বা বই পড়েন, তখন আপনার চোখ মস্তিষ্ককে সংকেত দেয় যে আপনি স্থির আছেন, কিন্তু আপনার কানের ভেতরের ব্যালেন্স সিস্টেম মস্তিষ্ককে ঠিকই জানায় যে আপনার শরীর নড়াচড়া করছে। মস্তিষ্কে যাওয়া এই সাংঘর্ষিক সংকেতগুলোকে শরীর এক প্রকার বিষক্রিয়া হিসেবে ধরে নেয়। আর শরীর থেকে বিষাক্ত কিছু বের করে দেওয়ার একমাত্র প্রাকৃতিক উপায় হলো বমি করা। বিশেষ করে বাংলাদেশের আঁকাবাঁকা মহাসড়ক, খানাখন্দ, যানবাহনের ক্রমাগত ঝাঁকুনি এবং গাড়ির ভেতরের বাজে গন্ধ এই সমস্যাকে বহুগুণ বাড়িয়ে দেয়। ঈদের সময় ঘন্টার পর ঘন্টা যানজটে বাসে বসে থাকা মোশন সিকনেসকে আরও তীব্র করে তোলে। আমাদের মস্তিষ্কে থাকা ফ্লুইড বা তরল ভ্রমণের সময় নাড়া খায় এবং কম্পন তৈরি করে, যা শেষ পর্যন্ত মস্তিষ্ককে উদ্দীপিত করে মাথা ঘোরা ও বমির উদ্রেক তৈরি করে। পাকস্থলীর অবস্থাও এখানে বড় ভূমিকা রাখে। অনেকেই দীর্ঘ যাত্রার কথা ভেবে ভারী খাবার খেয়ে বাসে ওঠেন, আবার অনেকে একেবারে খালি পেটে থাকেন। এই দুটি অভ্যাসই মোশন সিকনেস বাড়িয়ে দেয়। খালি পেটে থাকলে ভেগাস নার্ভ বেশি সক্রিয় হয়ে ওঠে, যা বমির উদ্রেক তৈরি করে। গবেষণায় দেখা গেছে মোশন সিকনেসের সমস্যা পুরুষদের চেয়ে নারীর মধ্যে বেশি দেখা যায়। এর পেছনে মূলত শারীরিক ও হরমোনজনিত কারণ দায়ী। নারীদের রক্তচাপ সাধারণত পুরুষদের তুলনায় কম থাকে, যা মোশন সিকনেসের অন্যতম কারণ। এছাড়া অনেক নারী রান্নাঘরে বা গৃহস্থালী কাজে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন, যার ফলে পোস্চারাল হাইপোটেনশন বা রক্তচাপ কমে যাওয়ার সমস্যা দেখা দেয়। এটি মাথা ঘোরা ও বমির ঝুঁকি বাড়ায়। পাশাপাশি নারীদের শরীরে নিয়মিত হরমোনের পরিবর্তন, বিশেষ করে মাসিকের সময় লবণ ও পানির ভারসাম্যহীনতা মোশন সিকনেসকে উস্কে দেয়। ২০-২২ ঘন্টা দীর্ঘ বাস জার্নিতে মোশন সিকনেস এড়াতে কিছু টিপস মেনে চলতে পারেন। ভ্রমণের ঠিক আগে পেট ভরে ভারী খাবার খাবেন না, আবার একেবারে খালি পেটেও থাকবেন না। যাত্রার আগে হালকা ও সহজ পাচ্য খাবার গ্রহণ করুন। জানালা দিয়ে দূরে তাকানো মোশন সিকনেস কমানোর সবচেয়ে কার্যকর উপায়। এতে চোখ এবং কানের সংকেতের মধ্যে সমন্বয় ফিরে আসে। মনে রাখবেন, চলন্ত গাড়িতে বই পড়া বা মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে মস্তিষ্কের বিভ্রান্তি বাড়ে এবং বমির আশঙ্কা তৈরি হয়। আপনি গাড়ির কোন সিটে বসেছেন, বমি হওয়া না হওয়ার ক্ষেত্রে সেটিও ভূমিকা রাখে। বাসের সামনের দিকের আসনে বসার চেষ্টা করুন, যেখানে ঝাঁকুনি কম লাগে। এছাড়া মাথা, কাঁধ ও শরীরের নড়াচড়া যতটা সম্ভব কম রাখুন। হালকা ও আনন্দদায়ক গান শুনলে মনোযোগ অন্যদিকে সরে যায় এবং বমি বমি ভাব কমে। আর যাত্রা শুরুর আগে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বমিরোধক ওষুধ খেয়ে নিতে পারেন। ঈদ যাত্রা হোক আনন্দময় ও স্বস্তির। একটু সচেতনতা ও প্রস্তুতিই পারে দীর্ঘ যানজট ও পথের এই ক্লান্তি থেকে আপনাকে সুস্থ রাখতে।